হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাসাইনমেন্ট নিয়ে, অর্থাৎ আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেক শ্রেণীর অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অটো পাসের যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে অটো প্রমোশনের, তো সেই ক্ষেত্রে একটি শর্ত প্রদান করা হয়েছে যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়ার জন্য। তো সেজন্য প্রত্যেক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ সারা বাংলাদেশে একই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে। ওই অ্যাসাইনমেন্টগুলোর সলিউশন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে স্ব প্রতিষ্ঠানে প্রদান করতে হবে। তো সেই জন্য অনেকেই অ্যাসাইনমেন্টের সম্মুখীন হয়ে থাকেন, সমস্যার সম্মুখীন, যে অ্যাসাইনমেন্টের কঠিন সাবজেক্টগুলো এখানে সমাধান করতে পারেন না, যেমন গণিত, ফিজিক্স, তারপরে বিজ্ঞান, আইসিটি, ইংলিশ, এগুলা কঠিন যে সাবজেক্টগুলো আছে এগুলো আপনি সমাধান করতে পারেন না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর আইসিটি সলিউশনটা, অর্থাৎ আইসিটি অ্যাসাইনমেন্টের সলিউশনটা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই ক্লাস 6-এর আইসিটি সলিউশনটা করতে পারবেন। তার আগে একটি কথা বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। এখানে আমি মিনিমাইজ করে রেখেছিলাম, তো এখানে আমি জাস্ট করে রাখবো। যে আপনি দেখতে পাইতেছেন যে ক্লাস 6 আইসিটি, অর্থাৎ আইসিটি ক্লাস 6, অর্থাৎ আইসিটিতে আমাদের প্রশ্ন ছিল যে আইসিটির ক্ষেত্রে আইসিটির বিভিন্ন ক্ষেত্রের ব্যবহার। তো এখানে বিভিন্ন স্টেপ দিয়ে দেওয়া হয়েছিল, ভূমিকা, ব্যবহার ক্ষেত্র বা কৃষিক্ষেত্র, এগুলো দেওয়া হয়েছিল। তো ভিউয়ার্স, এখানে আমি একটু জাস্ট জুম করে দিই আপনার সুবিধার জন্য, আপনি হয়তো নাও দেখতে পারেন। তো এখানে দেখতে পাইতেছেন যে আপনি ভূমিকা, প্রথমে আপনি ভূমিকা লিখবেন, এখানে খুব সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। এবং ভূমিকার পরে আপনি ব্যবহারের ক্ষেত্রসমূহ, অর্থাৎ আইসিটির কোথায় কোথায় ব্যবহার হয় এই ক্ষেত্রটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেন আইসিটির ব্যবহার এখানে কৃষিক্ষেত্রে, তারপর চিকিৎসা ক্ষেত্রে, পরিবেশ ও আবহাওয়া, দেন গবেষণা ক্ষেত্রে। অর্থাৎ ভিউয়ার্স, আমি লেখাগুলো যেই স্টেপভাবে লিখেছি এগুলো যদি আপনি ঠিক এভাবে লিখতে পারেন, অ্যাসাইনমেন্ট খাতায় তুলতে পারেন, তাহলে আপনি খুবই ভালো রেজাল্ট করবেন। দেন এটা হচ্ছে আইসিটির প্রথম পাতা। দেন আমি দ্বিতীয় পাতাতে চলে যাই। তো এখানে ব্যবহার কিছু বাকি ছিল গবেষণা ক্ষেত্রে, দেন এখানে ব্যাংকিং ক্ষেত্রে ব্যবহার, তারপরে এখানে শিক্ষা ক্ষেত্রে ব্যবহার, তারপর ব্যবসা ক্ষেত্রে আমাদের ব্যবহার, অর্থাৎ আইসিটির কয়েকটি খাতের ব্যবহার এখানে আমাদেরকে তুলে ধরতে বলা হয়েছে। তো এই জন্য আমি খুবই সুন্দরভাবে বিস্তারিতভাবে আপনাদের জন্য, আপনার যারা ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্য আমি এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। তো ব্যবহারের পরে আপনার এখানে আমি একটু জুম করে নেই, এখানে প্রযুক্তি ব্যবহারের সুবিধা, অর্থাৎ সুবিধাটা দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তির ফলে আমাদের কী সুবিধা আমরা পেয়ে থাকি সেই সুবিধাটা এখানে দেওয়া হয়েছে। দেন আমাদের সবার শেষে উপসংহার, অর্থাৎ যে স্টেপগুলো আমাদেরকে মেনশন করে দিয়েছিল প্রশ্নের মধ্যে, সে সবগুলো স্টেপ আমাদের এখানে খুবই সুন্দরভাবে এখানে আমি লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে আমাদের আইসিটি সলিউশন, মাত্র 2টা পেজ, একটা প্রথম পেজ, দ্বিতীয় পেজ। তো আপনি খুবই সুন্দরভাবে, নির্ভুলভাবে, আপনি খুবই সহজে এখানে আইসিটির প্রশ্নগুলা খুবই সহজে আপনি উত্তর খাতায় লিখতে পারবেন বা অ্যাসাইনমেন্ট খাতায় আপনি লিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আমার পরবর্তী ভিডিওতে বা আমার আগে যে ভিডিওগুলো ছিল, যে অ্যাসাইনমেন্টগুলো, সবগুলো অ্যাসাইনমেন্ট আমি খুবই সুন্দরভাবে লিখে দিয়েছি। চাইলে আপনার কোনো অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে আপনি আমার চ্যানেলে ঢুকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন ক্লাসে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আপনি দেখে নিতে পারেন। আর যদি কোনো অ্যাসাইনমেন্ট আপনার প্রয়োজন হয় যেটা আমার চ্যানেলে নাই, সেই জন্য আপনি আমাকে কমেন্ট করতে পারেন। তো আমি পরবর্তী ভিডিওতে হাজির হওয়ার চেষ্টা করব উক্ত অ্যাসাইনমেন্টটি নিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি জাস্ট এটাই দেখালাম যে ক্লাস 6-এর আইসিটি অ্যাসাইনমেন্ট। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।